না, এটা আমি আমার ইনস্টাগ্রাম ফেসবুকেও আমি পোস্ট করেছি। সো এটা একটা অন্যরকম মাহল। আমরা সবাই মর্মাহত এবং আমাদের যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা অন্যভাবে চিন্তা করছে এবং আমার মনে হয় আল্লাহ সবার সহায় হোক, ঈশ্বর সবার সাথে থাকুক এবং আমরা আমাদের জায়গা থেকে ভেতরটা তো একদমই ভালো নেই, তো তারপরেও সব কিছুই উনি ভেবে রাখেন, ওনার ডিসিশন। আমরা শুধু নিজেদের অবস্থান থেকে দোয়া করতে পারি এবং আমরা প্রবলভাবে দোয়া করতে পারি এবং যার যার অবস্থান থেকে আমার মনে হয় এটা আমরা তীব্র নিন্দা জানাই। যা ঘটছে প্রতিবাদ করা উচিত এবং দোয়া করা উচিত। যার যার অবস্থান থেকে আমার মনে হয় দোয়া করা উচিত এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা, আলোচনা সমালোচনা সব কিছুই আপনারা এখন নিজেরা দেখে নিজেদের মন্তব্যটা দিবেন, এটা আমি আশা করি। আর আমি বরাবরই বলি যে একটা প্রোডাকশন এটা কারো ব্যক্তিগত বা একজন ব্যক্তির শ্রম না, ইটস এ টোটাল টিম এফোর্ট এবং প্রত্যেকটা মানুষ, আপনারা ইতিমধ্যে পরিচিত হয়েছেন সবার সাথে। পর্দার সামনে আপনারা যতজন মানুষকে দেখেন তার থেকে 10 গুণ 20 গুণ মানুষ পেছনে কাজ করে। আমার মনে হয় যে তারা কেন কথা বলতে পারে না সেটা আমাকে ভাবায়, তো আমরাই সবসময় কথা বলি। তো টোটাল টিমের জন্য আপনারা দোয়া করবেন এবং আজকে আপনারা সবাই দাগে এক্সপিরিয়েন্স করুন এবং আপনাদের মন্তব্য জানান, এটাই। থ্যাংক ইউ সো মাচ। যেখানে আমি আমার ফ্র্যাটার্নিটির অনেক মানুষ দেখছি এবং আমি আসলে খুব ইমোশনাল একজন মানুষ। এই যে ঈদের আমেজ এদেরকে দেখে আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। সো এটা একটা অন্যরকম মাহল। আমরা সবাই মর্মাহত এবং আমাদের যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা অন্যভাবে চিন্তা করছে এবং আমার মনে হয় আল্লাহ সবার সহায় হোক, ঈশ্বর সবার সাথে থাকুক এবং আমরা আমাদের জায়গা থেকে ভেতরটা তো একদমই ভালো নেই, তো তারপরেও সব কিছুই উনি ভেবে রাখেন, ওনার ডিসিশন। আমরা শুধু নিজেদের অবস্থান থেকে দোয়া করতে পারি এবং আমরা প্রবলভাবে দোয়া করতে পারি এবং যার যার অবস্থান থেকে আমার মনে হয় এটা আমরা তীব্র নিন্দা জানাই। যা ঘটছে প্রতিবাদ করা উচিত এবং দোয়া করা উচিত। যার যার অবস্থান থেকে আমার মনে হয় দোয়া করা উচিত। বলেই তো ফেললাম যে সবাই এখানে আপনারা দেখবেন, অনেকেই টিকিট পাচ্ছিল না, তাদের তো আজকে আবার নতুন করে ঈদের দিন। আর দেখা যায় ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে দেখা যায়। এই যে আমি যে আজকে আমাদের জার্নালিস্ট ভাই বোনদের নিয়ে দেখব, তারা আমাদের ফ্র্যাটার্নিটির অংশ। আপনারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন, আজকে আপনারা আপনাদের মতো করে দাগি দেখবেন। আমি সবসময়ই আমার ছবি যখন দেখি আমি তখন দর্শক হিসেবেই দেখি। আমি কখনোই একজন অ্যাক্টর হিসেবে আমি কখনোই এডিটিং প্যানেল হোক আর সেটা সিনেমা হল হোক, আমি একজন অ্যাক্টর হিসেবে আমি দেখি না। আমার পয়েন্ট অফ ভিউ সবসময় দর্শকই থাকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই অনুভূতির কথা আমি অলরেডি বলে দিয়েছি এবং এটা খুবই সুখের অনুভূতি যে মানে যারা সবসময়ই সপ্তাহ ধরে বিভিন্ন মন্তব্য, বিভিন্ন অপিনিয়ন, দর্শক রিপারকেশন, হলে কিভাবে চলছে না চলছে সব কিছু যারা কভার করলো, আজকে এই মানুষদের নিয়ে আমি একসাথে দাগে এক্সপিরিয়েন্স করব, এটা আসলে একদমই আলাদা অনুভূতি। সো আত্মীয় স্বজন নিয়ে দেখা যায়, বন্ধুদের নিয়ে দেখা যায়, কলিগদের নিয়ে দেখা যায়। এই যে আপনারা দেখবেন, আপনাদের মন্তব্যটা আমি লুকিং ফরওয়ার্ড টু যে আপনারা কি বলেন, আপনাদের মন্তব্যটা কি হয়।